বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বাংলা প্যাডাগজির একটি অতি গুরুত্বপূর্ণ ক্লাস, অর্থাৎ এই যে ভাষা শিক্ষণ এবং ভাষা অর্জন লার্নিং এবং অ্যাকুইজিশন থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে কি কি প্রশ্ন এসেছিল সবগুলা এক এক করে আমি আপনাদের ধরিয়ে দেব। এখানে পেপার 2-তে কী প্রশ্ন এসেছিল, পেপার 1-এ কী প্রশ্ন এসেছিল, ল্যাঙ্গুয়েজ 1-এ কী প্রশ্ন আসে এবং ল্যাঙ্গুয়েজ 2-তে কী ধরনের প্রশ্ন আসে, সবগুলা ডিটেলস আজকে আপনারা খুব ভালো করে বুঝে যাবেন। তো একটা কথা আমি প্রত্যেকটা ক্লাসে ক্লিয়ার করি এবং এই কথাটা এবারও আমি ইনক্লুড করছি যে আপনারা পেপার 1 এবং পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে আপনারা নিজেদেরকে কখনো বিভাজিত করবেন না। অর্থাৎ স্যার আমার তো পেপার 1 আছে, তার মানে আমি এই বাংলা ক্লাসটা দেখব না। পেপার 2 আছে স্যার, আমি পেপার 1-এর ক্লাসটা দেখব না। আমার ল্যাঙ্গুয়েজ 1 আছে স্যার, আমি ল্যাঙ্গুয়েজ 2-এর ক্লাসটা কেন দেখব? আমার ল্যাঙ্গুয়েজ 2 আছে, আমি ল্যাঙ্গুয়েজ 1-এর ক্লাসটা কেন দেখব? এই ধরনের ভুল আপনারা করবেন না। আপনারা সিটেট পরীক্ষা দিতে চলেছেন, আপনাদের পেপার 1 হোক কিংবা পেপার 2 যাই হোক না কেন, এই যে ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ভাষা শিক্ষণ এবং ভাষা অর্জন থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। এই ধরনের কিছু টপিক আছে যে টপিকগুলো থেকে আপনার পেপার 1-এও প্রশ্ন আসে, আবার পেপার 2-তেও প্রশ্ন আসে, ল্যাঙ্গুয়েজ 1-এও প্রশ্ন আসে, ল্যাঙ্গুয়েজ 2-এর প্রশ্ন আসে। তো আজকে আমি ডাইরেক্ট প্রমাণ সহকারে আমি আপনাদের দেখাতে চলেছি, তাই আমি আজকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো নিয়েছি। আজকে আমাদের এখানে অনেকগুলো প্রশ্ন আছে, সবগুলো প্রশ্ন হচ্ছে এই ভাষা শিক্ষণ এবং ভাষা অর্জন থেকে নেওয়া সবগুলো প্রশ্ন। তো এক এক করে আমরা ডিটেলসগুলো আজকে দেখব। তো প্রথমে আমরা দেখি আমাদের প্রথম প্রশ্ন এসেছিল এই যে 15 ডিসেম্বর 2024-এর পেপার 2। তো পেপার 2-এ ল্যাঙ্গুয়েজ 1-এ কী প্রশ্ন এসেছিল আপনারা দেখুন। নিচের কোন মন্তব্যটি ভাষা শিক্ষণ সম্পর্কে সঠিক? তো ভাষা শিক্ষণ এবং ভাষা অর্জন সম্বন্ধে আমরা কনসেপ্টের ক্লাসে আপনাদের বারবার বলে দিয়েছি, তবু আমরা একটু জাস্ট এখানে আমরা একটা কথা বলে দিই। ভাষা শিক্ষণ এবং ভাষা অর্জন, ঠিক আছে? এক কথা যদি আমরা বলি, ভাষা শিক্ষণ মানে যে ভাষাটা আমাদের শিখতে হয়, যে ভাষাটা আমরা স্কুলে যখন যাই, বিদ্যালয়ে যখন যাই, তখন স্যার যখন আমাকে শেখান, শিক্ষক মহাশয় গুরুজি যখন আমাকে শেখান বা অন্য কেউ যখন আমাকে শেখায়, অন্য যে ভাষাটা আমি যখন শিখি তখন সেটা হচ্ছে ভাষা শিক্ষণ। আর ভাষা অর্জন মানে কি? যেমন যে ভাষাটা আমি শিখি না, আমাকে শিখতে হয় না, কিন্তু আমি ভাষা পারি, আমি ভাষা জানি। আপনি বলবেন কি করে? যেমন আপনি যদি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করে থাকেন, অর্থাৎ আপনার মা বাবা বা আপনার পরিবেশ বা পরিবার যদি তারা বাংলা ভাষায় কথা বলে, তাহলে আপনি জন্মের পর থেকে অটোমেটিক্যালি আপনি সেই মায়ে বাবার সেই বাংলা কথাগুলো শুনে শুনে আপনি কিন্তু বাংলা ভাষাটা শিখে যাবেন। আপনি মা বাবার সেই বাংলা ভাষাটা আপনি কি করবেন? আপনি শিখে যাবেন, ঠিক আছে? ক্লিয়ার? তো এই যে বাংলা ভাষাটা শুনে শুনে আপনি অটোমেটিক্যালি কী করবেন? আপনি যে শিখে যাবেন, এটা হচ্ছে কি ভাষা অর্জন। কিন্তু আপনি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করে আপনি কিন্তু হিন্দি ভাষা কিংবা ইংরেজি ভাষা আপনি কিন্তু অটোমেটিক আপনার মধ্যে আসবে না, ঠিক আছে? অটোমেটিক যেহেতু এই ভাষাটা আসবে না, সুতরাং সেটা হচ্ছে কি ভাষা, যে ভাষাটা আমার শিখতে হবে এটা হচ্ছে ভাষা শিক্ষণ। আর যে ভাষাটা অটোমেটিক্যালি আমাদের মধ্যে চলে আসে এটা হচ্ছে কি অর্জন। তো অর্জন কোন ভাষা হয়? প্রথম ভাষা আমাদের অর্জিত ভাষা, প্রথম ভাষা। প্রথম ভাষাকে কি বলা হয় স্যার? প্রথম ভাষাকে বলা হয় মাতৃভাষা। প্রথম ভাষাকে কি বলা হয় স্যার? প্রথম ভাষাকে বলা হয় গৃহের ভাষা বা ঘরের ভাষা। ক্লিয়ার? তো প্রথম ভাষা অর্জিত ভাষা বা অর্জনগত ভাষা, মাতৃভাষা হচ্ছে অর্জনগত ভাষা, আর গৃহের ভাষা এটা হচ্ছে কি অর্জনগত ভাষা, ঠিক আছে? এই ছোট্ট কনসেপ্ট আমরা দেখলাম, তাছাড়া বড় কনসেপ্ট অলরেডি আমরা ডিসকাস করে দিয়েছি, তো এবার আর বলার দরকার নেই, আপনারা আগের ক্লাসটা দেখে নেবেন। তো এবার আমরা প্রশ্নে চলে যাই। নিচের কোন মন্তব্যটি ভাষা শিক্ষণ মানে আমাকে ভাষা শিখতে হবে, ভাষা আমাকে শিখতে হবে। ভাষা শিক্ষণ কেবলমাত্র পাঠ্যপুস্তক পড়ার মাধ্যমেই ঘটে। আচ্ছা, ভাষা শিক্ষণটা কি শুধুমাত্র পাঠ্যপুস্তক ছাড়া কি আমরা ভাষা শিখতে পারি না? সেটা কী ধরনের কথা? পাঠ্যপুস্তক ছাড়াও তো আমি ভাষা শিখতে পারি। যেমন আমি এখানে আছি, আজকে আমি যখন কোথায় যাব ভাই? আজকে আমি যখন
তামিলনাড়ু যাব, আজকে আমি যখন তামিলনাড়ু যাব তখন সেখানে তামিল ভাষা মানুষরা কথা বলবে। হয়তো তামিল আমার একটা বন্ধু পেয়ে গেলাম, সে আমাকে তামিল ভাষাটা শেখাতে চাইলো, ঠিক আছে, সে আমাকে তামিল ভাষা শেখালো। তো তার জন্য কি আমার পাঠ্যপুস্তক লাগবে? সে তো আমাকে শেখাচ্ছে, তার জন্য কি আমার লাগবে? সে আমাকে ধরে ধরে শেখাচ্ছে, তো সেটা কি পাঠ্যপুস্তক ধরে হবে? পাঠ্যপুস্তক লাগবে না। ক্লিয়ার? বিজ্ঞান এবং গণিত শিখনে ভাষা শিখনের প্রয়োজন নাই। কেন নাই? গণিত কি একটা ভাষা না? বিজ্ঞান কি একটি ভাষা না? বিজ্ঞান যে লেখা থাকে, লেখাগুলো কোন ভাষায় লেখা থাকে? নিশ্চয়ই একটা ভাষায় তো লেখা থাকে। তো সুতরাং ভাষার প্রয়োজন নাই, সেটা কোন ধরনের কথা? ভাষা শিখন অচেতনভাবে হয়ে থাকে, মোটেই না ভাই। ভাষা অর্জন অসচেতনভাবে হয়ে থাকে, আর ভাষা শিখনটা সচেতনভাবে হয়ে থাকে। দ্যাট ইজ দ্য ক্লিয়ার ফান্ড। একটু জিনিসটা বুঝবেন। আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশনের সঙ্গে সঙ্গে পুরো জিনিসগুলো ভালো করে আপনাদেরকে মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে পরবর্তী সময়ে এই ধরনের টপিক থেকে আপনার যে কোনো প্রশ্ন আসলে আপনি বাই হাত কা খেল আপনি কী করতে পারেন, সমাপ্ত করতে পারেন বা শেষ করতে পারেন। ক্লিয়ার? তো ভাষা শিখনটা কি হয়? সচেতনভাবে হয়, সচেতনভাবে, আর ভাষা অর্জনটা অসচেতনভাবে হয়। ঠিক আছে? তো ভাষা শিখনটা অসচেতনভাবে হয়, সেটা ভুল কথা। ভাষা শিখনটা সচেতনভাবে হলে সেটা শুদ্ধ ছিল। তো আলটিমেটলি কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 2। মুদ্রণ সমৃদ্ধ পরিবেশ ভাষা শিখনকে ত্বরান্বিত করে। মুদ্রণ সমৃদ্ধ পরিবেশ ভাষা শিখনকে ত্বরান্বিত করে। ক্লিয়ার? তারপর দেখি নিচের কোন পরিভাষাটি ভাইগোটস্কির সমাজ সাংস্কৃতিক তত্ত্বের সঙ্গে সম্পর্কিত নয়? তো ভাইগোটস্কি যে তত্ত্ব দিয়েছিলেন ভাষা সম্বন্ধে তত্ত্ব, এটা দেখুন পেপার টু ল্যাঙ্গুয়েজ 1, এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ভাষা অর্জন কৌশল এখানে আছে, যার কারণে আমি প্রশ্নটা অ্যাড করেছি। আজকের যতগুলো প্রশ্ন দেখবেন সবগুলা কিন্তু এই ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন রিলেটেড প্রশ্ন। তো ভাইগোটস্কি কী বলেছিলেন? তিনি একটা তত্ত্ব দিয়েছিলেন, তার তত্ত্বর নাম হচ্ছে সোশিও কালচারাল থিওরি। এখানে তিনি সামাজিক মিথস্ক্রিয়া অর্থাৎ সোশিয়াল ইন্টারাকশন, স্ক্যাফোল্ডিং বা যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট মানে জেডপিডির কথা বলেছিলেন, কিন্তু তিনি এলএডি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস সম্বন্ধে তিনি কোনো কথা বলেননি ভাইগোটস্কি। সুতরাং এটা কারেক্ট আনসার হবে। এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস নিয়ে কে কথা বলেছিলেন নম চমস্কি বলেছিলেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। যে প্রত্যেকটা শিশুর মধ্যে একটা জন্মজাত ক্ষমতা আছে, যার কারণে বা প্রত্যেকটা শিশু জন্মগত ক্ষমতার অধিকারী, ভাষা অর্জনের ক্ষমতার অধিকারী, এটা বলেছিলেন নম চমস্কি। কিন্তু ভাইগোটস্কি তিনটা কথা বলেছিলেন, কিন্তু ভাষা অর্জন কৌশলটা ভাইগোটস্কি বলেননি। তার মানে এটা হচ্ছে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 3। আগন্তুক সিটেট পরীক্ষা মাথায় রেখে সহজগুরুর তরফ থেকে আপনাদের জন্য সবচেয়ে কম মূল্যে বেশ কয়েকটি অফার বলতে পারেন আপনাদের জন্য নিয়ে এসেছি। তো দেরি না করে এগুলো খুব তাড়াতাড়ি দেখে নিন, এবং সর্বশেষ যে অফারটি আপনাদের জন্য রয়েছে এটা অতি গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য যথেষ্ট বেনিফিট হতে চলেছে। একদম কম মূল্যে আপনারা কি পাচ্ছেন একবার ঝলক আপনারা খুব তাড়াতাড়ি জিনিসগুলো একবার দেখে নিতে। চলুন আমরা প্রথম স্লাইড দেখে নেই। তো প্রথম গিফট আপনাদের জন্য খুলছে, জাস্ট এই দেখুন খুলছে। প্রথম গিফট আপনাদের জন্য রয়েছে, এই দেখতে পাচ্ছেন প্রথম গিফট। তো প্রথম গিফটে আপনারা পাবেন ডেইলি ক্লাস। ইউটিউবে আপনারা সহজগুরুর তরফ থেকে প্রতিদিন ক্লাস পাবেন। প্রত্যেক দিন আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন ক্লাস পাবেন বাংলা ভাষার। আপনাদের পুরো সিলেবাস কভার করে এখানে দেওয়া হবে। প্রত্যেক দিন ফ্রি ক্লাস, ইউটিউবে আপনারা ফ্রি ক্লাস পাবেন। চলুন এবার আমরা দেখে নেই যে 2 নম্বর অফারটি কী রয়েছে। তো 2 নম্বর আপনারা এখন দেখতে পাচ্ছেন 2 নম্বরে আপনাদের কি রয়েছে, এবার আমরা দেখিয়ে দিই। 2 নম্বর খুলজা খুলজা 2 নম্বর, ইয়েস। তো 2 নম্বরে আপনারা এবারে দেখতে পাচ্ছেন যে প্রতিজ্ঞা ব্যাচ, আমাদের একটা ব্যাচ লঞ্চ করেছি, আমাদের প্রতিজ্ঞা ব্যাচ। এই প্রতিজ্ঞা ব্যাচে আপনারা কি পাবেন? বাংলা ভাষার পেপার 1 পেপার 2 এর সম্পূর্ণ কোর্স, একদম ফুল কোর্স, যা লাগে, যেমন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস, আমাদের কাছে অনেকগুলো ইবুক আছে, তারপর 50টার বেশি মক টেস্ট, 50টা প্র্যাকটিস সেটগুলো অলরেডি আপলোড হয়ে গেছে, ডাউট সেশন রয়েছে, এই ধরনের অনেকগুলো ক্লাস কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, পিডিএফ অনেকগুলো আপলোড হয়ে গেছে, আপনারা দেখে নিতে পারবেন। তো এবার আমরা দেখে নিই আমাদের 3 নম্বরে কি রয়েছে।
তো 3 নম্বর অফারটি আপনারা দেখতে পাচ্ছেন। 3 নম্বর অফারটি এবারে আপনাদের সামনে খুলে আসবে, দেখে নিই 3 নম্বরে কী রয়েছে। এবার 3 নম্বরে রয়েছে 50+ মক টেস্ট। আপনারা এখানে 50+ মক টেস্ট দিতে পারবেন মাত্র 199 পে করে। এখানে বাংলা ভাষার পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2কে কভার করে 50+ মক টেস্ট আপনাদের জন্য ডিজাইন করা হয়েছে, আপনারা এখান থেকে দিতে পারবেন। তো এবার 4 নম্বরে কী দিচ্ছে আমরা দেখে নিই। 4 নম্বর অফারটি আপনাদের জন্য কী রয়েছে আমরা একবার দেখে নিই। এবার দেখুন 4 নম্বরে রয়েছে আমাদের পেপার 1-এর যে সিডিপি, ম্যাথ, ইবিএস, বেঙ্গলি, ইংলিশ এবং হিন্দি, এই সবগুলা কোর্স, এই সবগুলা সাবজেক্টের কোর্স এখানে করানো হবে, কমপ্লিট কোর্স, যেখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস, মক টেস্ট, তারপর ডাউট সেশন, এই সবগুলো এখানে পাবেন। প্রত্যেকটা সাবজেক্ট এখানে যত্ন সহকারে আপনাদের করানো হবে। এবার আমরা দেখে নিই 5 নম্বরে কী রয়েছে। 5 নম্বর এবারে আমাদের খুলছে। 5 নম্বর আমাদের এবার আমরা দেখে নেব 5 নম্বরে কী রয়েছে ভাই। তো 5 নম্বরে রয়েছে পেপার 2। আগে আমরা পেপার 1 দেখেছিলাম, এবার হচ্ছে পেপার 2। তো পেপার 2 এ আপনারা দেখতে পাচ্ছেন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস, মক টেস্ট, ডাউট সেশন, এই সবগুলা পেপার 2 এর যে সোশ্যাল সায়েন্স, সিডিপি, এই সবগুলো আপনারা পাবেন। এবং সর্বশেষে বোনাস হিসাবে আপনাদের একটা অফার দিতে চাই। এটা হচ্ছে বাংলা ভাষার পেপার 1 এবং পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 যাই আপনাদের হোক না কেন, এখানে 100+ পিডিএফ সঙ্গে 12 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আপনারা একসঙ্গে পেয়ে যাবেন। সঙ্গে আমরা বাংলা ভাষার জন্য আরও ইবুক বানিয়েছি, আপনাদের প্যাডাগজি এবং গ্রামারের ইবুক আমাদের কাছে রয়েছে। এই সবগুলো আপনারা একসঙ্গে পেয়ে যাবেন 100+ পিডিএফের সঙ্গে। এবং এই পিডিএফ যে রয়েছে এগুলো সম্পূর্ণ সিলেবাস কভার করছে, পেপার 1, পেপার 2 এবং এই সবগুলো সিলেবাস আমাদের কভার করা হয়েছে। তো আগে বলেছিলাম এই যে আপনারা আমাদের কোর্সে জয়েন হবেন, তো কোর্সে জয়েন হবেন ক্লিক করে আপনারা সিম্পলি প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিন। প্লে স্টোরে গিয়ে সহজগুরু সার্চ করলে একটা অ্যাপ চলে আসবে। তো এই অ্যাপে আমাদের এই সবগুলো কোর্স লঞ্চ হয়ে গেছে, আপনারা অলরেডি চেক করে নিতে পারেন, নতুবা এই ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখান থেকেই এটা ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। জয় হিন্দ। ভাষা শিখনের কোন পদ্ধতি মনে করে যে ভাষা একটি অভ্যাস? এটা দেখুন পেপার 2 এর প্রশ্ন। আমরা পেপার 1-এও আসছি, আপনারা দেখবেন যে পেপার 1-এ কী ধরনের প্রশ্ন আসে। সেম প্রশ্ন ভাই, কোনো ব্যবধান আপনারা খুঁজে পাবেন না। তাই বারবার বলছি আপনারা টপিক ওয়াইজ ক্লাস করুন, পেপার ওয়াইজ ক্লাস করবেন না। তো ভাষা শিক্ষণ যেটা, এটা শিখনের কোন পদ্ধতি মনে করে যে ভাষা একটি অভ্যাস? কোয়েশ্চেন নম্বর 3। যোগাযোগমূলক ভাষা শিখন, যোগাযোগের মাধ্যমে কি ভাষা অভ্যাস হয়? না। সহযোগিতা হলে কি একটা হ্যাবিট হয়? না। সহযোগিতা মানে আমি একজনের কী করছি, আমি সহযোগিতা করছি। যদি আজকে তার সহযোগিতার প্রয়োজন হয় তাহলে করব, কালকে যদি তার সহযোগিতার প্রয়োজন মনে না হয় তাহলে আমি কালকে থেকে সহযোগিতা করব না। সমস্যা তো এখানেই শেষ, তাই তো। তো এইগুলা কিন্তু কী হবে না, আমার এখানে অভ্যাসে কোনো ব্যাপার নাই। আর ন্যাচারাল পদ্ধতি এখানে হচ্ছে না, স্বাভাবিক পদ্ধতি। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে শ্রুতি ভাষিকতা বা অডিও লিঙ্গুয়ালিজম। এটা হচ্ছে কি ভাষা একটা অভ্যাস। আমার শুনতে গেলে একটা অভ্যাসের সহিত শুনতে হবে। শ্রবণ দক্ষতা বৃদ্ধি করতে গেলে আমাকে কিন্তু একটা অভ্যাস করতে হবে, যে আমি যে শোনার যেটা গুড হ্যাবিট, এটা আমাদের নিতে হবে। যদি আমি যে ক্লাস করছি এবং আপনার যদি শোনার ধৈর্য ক্ষমতা না থাকে, শ্রবণের ধৈর্য ক্ষমতা না থাকে, অর্থাৎ শ্রবণের যদি অভ্যাস না থাকে, তাহলে কিন্তু আপনি কোনো জিনিস বুঝতে পারবেন না, ভালো করে শিখতে পারবেন না। ক্লিয়ার? সুতরাং ভাষা একটি অভ্যাস, এটা শ্রুতি ভাষিকতা বা অডিও লিঙ্গুয়ালিজম মধ্যে পড়ছে। ঠিক আছে, তারপর এখানে দেখি কোয়েশ্চেন নাম্বার 4। এই দেখুন পেপার 1-এর প্রশ্ন। এবার চলে আসছি পেপার 1। সিটেট 14 ডিসেম্বর 2024-এ কী প্রশ্ন এসেছিল পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1 থেকে এই টপিকে? নিচের কোনটি ভাষা অর্জন যন্ত্রের ধারণার সাহায্যে ব্যাখ্যা করা হয়নি? নিচের কোনটি ভাষা অর্জন যন্ত্র অর্থাৎ LAD ধারণার সঙ্গে ব্যাখ্যা করা হয়নি? কোয়েশ্চেন নম্বর 4 কী হবে কারেক্ট আনসার, একটু আপনারা কমেন্ট বক্সে জানান তো। কীভাবে শিশুরা তাদের প্রথম ভাষা শেখে? এটা তো LED বলেছে। LED ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস মানে কি প্রথম ভাষা শেখা। 4-5 বছরের একটি সংক্ষিপ্ত সময়কালে কীভাবে শিশুরা ভাষা শিখনে সমর্থ হয়? এটাও কারেক্ট। কেন শিশুদের ভাষাতাত্ত্বিক বহিঃপ্রকাশ তাদের প্রাপ্ত তথ্যের চাইতে বেশি? এটাও ঠিক। কিন্তু দেখুন
কিভাবে শিশুরা অলংকৃত ভাষা শেখে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস মানে কি? ভাষা অর্জন। ভাষা অর্জনটা কি হয়? মানে শুনে শুনে হয়ে যায় বা বলে বলে হয়ে যায় আমরা যদি বলি। কিন্তু আমি যদি অলংকৃত ভাষা শিখি, অর্থাৎ ভাষার মধ্যে যদি অলংকার যুক্ত করতে চাই, তাহলে আমাকে কিন্তু বিশেষ জ্ঞানী হতে হবে, বাংলা অলংকার সম্বন্ধে জানতে হবে, বাংলা ব্যাকরণ, বাংলা গ্রামার সম্বন্ধে জানতে হবে। তো সেই বাংলা ব্যাকরণ, বাংলা গ্রামার সম্বন্ধে জানতে হবে, তার মানে শিখতে হবে। তো যে জিনিসটা শিখতে হবে সেটা ভাষা শিখনের মধ্যে আসবে, সেটা ভাষা অর্জনের মধ্যে কিন্তু সেটা আসবে না। সুতরাং এটা হচ্ছে কি, এখানে বলেছে ভাষা অর্জনের মধ্যে কোনটি আসবে না? তো 1 নম্বরটাই আসবে না। শিশুরা অলংকৃত ভাষা শেখে, এটা কিন্তু আসবে না। অলংকৃত ভাষা কখন আসবে? যখন ভাষা শিখনের কথা বলা হবে তখন আসবে। যখন আমরা ভাষা শিখব, শিখন যখন হবে, ভাষা শিখব, তখন আমরা অলংকৃত ভাষা শিখব, কিন্তু যখন অর্জন হবে তখন অলংকৃত ভাষাটা অর্জন হবে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, এটাও কিন্তু 14 ডিসেম্বর 2024 পেপার 1-এ আসা প্রশ্ন। নিচের কোনটি শিখনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র বলে বিবেচিত হয় না? শিখন, এখানে শিখন বলেছে, দেখুন লার্নিংয়ের কথা বলা হচ্ছে। তো কোয়েশ্চেন নাম্বার 5, লার্নিংয়ের ক্ষেত্রে এখানে ব্লুম টেক্সোনমি। তো ব্লুম কি করেছিলেন? শিখনের একটা তত্ত্ব দিয়েছিলেন, লার্নিংয়ের একটা তত্ত্ব দিয়েছিলেন। এখানে তিনি বলেছিলেন যে তিনি কি করেছিলেন, তিনি ক্যাপ পরে এসেছিলেন। ক্যাপ মানে কি? টুপি। তিনি মাথায় টুপি পরে এসেছিলেন। তিনি যখন আমাদের তত্ত্বটা দিলেন, তিনি যখন একটা তত্ত্ব দিয়েছিলেন ব্লুম টেক্সোনমি, ব্লুম সাহেব, তখন তিনি একটা টুপি পরে এসেছিলেন। তো টুপি মানে কি? ক্যাপ। তো তিনি যখন টুপি পরে এসেছেন তখন আমরা বুঝে গেলাম যে সি মানে কি? সি মানে হচ্ছে কগনিটিভ, তিনি কগনিটিভ আসছেন। তিনি এফেক্টিভের কথা বলেছিলেন, এ ফর এফেক্টিভ, পি ফর সাইকোমোটর। ঠিক আছে, তিনি কিন্তু ক্যাপও পরে আসছিলেন না ভাই। তিনি আমি কীভাবে আসছিলেন আমরা কি দেখেছি? কিন্তু আমি ক্যাপটা কেন বললাম? আমি ক্যাপটা এই কারণে বললাম যাতে করে আপনাদের মাথার মধ্যে জিনিসটা থেকে যায়। তো এখানে 3টা হয়ে গেল, তার মানে সমাজ, সাংস্কৃতিক বা সোশিও কালচার এখানে বিবেচিত হয় না। সুতরাং অপশন নাম্বার 4 এখানে হয়ে যাবে কি? কারেক্ট আনসার। ক্লিয়ার? তো এবারে আমরা দেখব প্রশ্ন নম্বর 6। তো কোয়েশ্চেন নাম্বার 6 আমাদের কি বলেছে ভাই? দেখুন, ভাষা শিখনে পদ্ধতিগত সামর্থ্য বা পারমঙ্গতা অর্থাৎ কি? সিস্টেমেটিক কম্পিটেন্স মানে কি? এটা দেখুন পেপার 2-এ আসা প্রশ্ন। বারবার বলছি পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1। তো পেপার 2, পেপার 1, ল্যাঙ্গুয়েজ 2, ল্যাঙ্গুয়েজ 1 নিয়ে মাথা ঘামাবেন না আজকের পর থেকে। তো পদ্ধতিগত সামর্থ্য, পদ্ধতি মানে কি? একটা সিস্টেম। সিস্টেম মানে কি স্যার? একটা প্রণালী, একটা প্রণালীতে কাজ চলে। কিসের? ভাষা শিখনের প্রণালীর কাজ চলে। তো সমস্ত ভাষারই একটা সাধারণ সাংগঠনিক প্রণালী বর্তমান যে অনুধাবন। প্রতিটি মানুষের মধ্যে অনেক ভাষার একটা প্রণালী আছে, প্রতিটি মানুষের মধ্যে অনেক ভাষার একটা প্রণালী থাকে না। অনেক ভাষার একটা প্রণালী কী করে হবে? অনেক ভাষার তো অনেক প্রণালী হবে, তাই না? আর সাংগঠনিক প্রণালী বলে এখানে কিছু নয়, সাধারণ একটা সাংগঠনিক প্রণালী। সব মানুষে কি একই প্রণালীতে কথা বলে? সব মানুষ কি একইভাবে কি তারা ভাষা শিখে? সব মানুষ কি একইভাবে একই প্রণালী ব্যবহার করে বা একই পদ্ধতিতে কি ভাষা শিখতে সক্ষম? মোটেই না। ভাষার একটা ব্যাকরণগত প্রণালী আছে, তা অনুধাবন করে এবং প্রয়োগ করে। এখানে শুধুমাত্র ব্যাকরণ দিয়ে যে ভাষা শিখবে সেটা কোনো কথা নয়। ব্যাকরণ ছাড়াও কিন্তু মানুষে অনেকভাবে ভাষা শিখে। তো এটাও ক্যান্সেল। তো আলটিমেটলি অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভাষা একটা প্রণালী হিসাবে কাজ করে, তা অনুধাবন করা এবং প্রয়োগ করা হবে। এই ক্ষেত্রে কি? কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 6। তারপর দেখি কোয়েশ্চেন নাম্বার 7। অশ্বিন জন্মকাল থেকে উড়িয়া জানে। ঠিক আছে, তো জন্মকাল থেকে ওড়িয়া জানে, তার মানে উড়িয়া হচ্ছে তার কি? ল্যাঙ্গুয়েজ। ওড়িয়া হচ্ছে কি? তার অর্জিত ভাষা। ওড়িয়াটা কি? ওড়িয়াটা তার হচ্ছে অর্জিত ভাষা বা অর্জনগত ভাষা। এটা আমি অর্জন লিখে দিই। ওড়িয়াটা হচ্ছে কি? তার অর্জন। এখানে দেখুন অর্জন লিখে দিয়েছি, ওড়িয়া হচ্ছে তার অর্জন। ইংরেজি এবং হিন্দি অধ্যয়ন করেছে, তার মানে ইংরেজি এবং হিন্দি সে শিখেছে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং বা ভাষা শিখন। এটা হচ্ছে শিখন। ইংরেজি এবং হিন্দি হচ্ছে তার ভাষা শিখন। আর উড়িয়া জন্মকাল থেকে জানে, তার মানে সে জন্মের পরেই সে অটোমেটিক্যালি তার মধ্যে ডেভেলপড হয়েছে। তার মানে উড়িয়া হচ্ছে তার ভাষা অর্জন। এবার বলেছে নিচের বিবৃতির মধ্যে কোনটা সত্য নয়? কোয়েশ্চেন নম্বর 7, সত্য নয়। তার ইংরেজি শিখন হচ্ছে ভাষা শিখন। তো ইংরেজিতে তো ভাষা শিখন আগেই বলেছি, এটা শুদ্ধ।
ইংরেজি হচ্ছে তার ভাষা অর্জন। আরে ভাই ইংরেজি ভাষা অর্জন কী করে হলো? অর্জন তো তার উড়িয়া। ওড়িয়া শিখন হচ্ছে তার ভাষা অর্জন, ঠিক আছে, এটা তো সত্য। উড়িয়া তার ভাষা অর্জন, ঠিক আছে, তবে উড়িয়া ভাষা অর্জন, ঠিক আছে, অপশন নাম্বার 3। হিন্দি হচ্ছে ভাষা শিখন, তো হিন্দিটাও তার ভাষা শিখন, এটা তো কারেক্ট। কিন্তু ইংরেজি শিখন হচ্ছে ভাষা অর্জন, এটা কিন্তু ভুল। সুতরাং এটার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। তার ইংরেজি শিখন হচ্ছে কি ভাষা অর্জন, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার, কারণ এটা শুদ্ধ নয়। ইংলিশ হচ্ছে তার ভাষা শিখন, এটা অর্জন হবে না। এবার আমরা ডিসেম্বরের পরে এবার আমরা আসলাম জুলাইতে। দেখুন জুলাই 2024 পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1-এ কী প্রশ্ন এসেছিল? কোয়েশ্চন নাম্বার 8। ভাষা অর্জন তখনই হয় যখন শিশুকে অনুবাদ অনুশীলন করতে দেওয়া হয়, শিশুকে পড়ার সংযোগ দেওয়া হয়, শিশু সেই ভাষার সংস্পর্শে আসে, শিশুকে ব্যাকরণের নিয়মাবলী শেখানো হয়। তো কোয়েশ্চন নাম্বার 8 কারেক্ট আনসার কোনটা হবে? অনুবাদ অনুশীলন করতে দেওয়া হয়, এটা কারেক্ট আনসার নয়। পড়ার সুযোগ দেওয়া হয়, এটাও নয়। শিশু যখন ভাষার সংস্পর্শে আসে তখন তার ভাষা অর্জন সক্ষম হয়। তো সংস্পর্শে কেমন করে আসবে? যেমন ধরুন আজকে একটা ছোট্ট শিশু, সে ধরুন তার মা বাবা বাংলা, তার মা বাবা বেঙ্গলি পরিবারের ব্যক্তি, তারা বাংলা ভাষায় কথা বলে। শিশুটা জন্মের পরেই সে চলে গেছে তার ধরে নিন তার মামার বাড়িতে, অ্যাজ ফর এক্সাম্পল তার মামার বাড়িতে চলে গেছে জন্মের পরেই। তার মা বাবা যেহেতু বাংলা ভাষায় কথা বলে, কিন্তু জন্মের পরেই সে কোথায় চলে গেছে? তো চলে গেছে তার মামার বাড়িতে। তো মামার বাড়ির যারা লোক ছিল তারা কিন্তু হিন্দি ভাষায় কথা বলে। তো ছোটো থেকে সে কী করলো? সে হিন্দি ভাষাটা তারা কথা বলছে বলছে শুনতে শুনতে সে অটোমেটিক্যালি শিখে গেল, হিন্দি ভাষাটা শিখে গেল। তো হিন্দিটা তার হয়ে গেল কি ভাষা অর্জন। তো কি করে শিখলো? এই যে সে কী করলো ভাই, সে ওই হিন্দি ভাষাটা সংস্পর্শে এসেছিল, কাছে এসেছিল, যার জন্য সে ভাষাটা শিখতে পেরেছে। এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 8। এবার দেখি 24 পেপার 1-এ ল্যাঙ্গুয়েজ 2-তে কী প্রশ্ন এসেছিল। এই দেখুন এই প্রশ্ন হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1-এর প্রশ্ন, ঠিক আছে, আর এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2-এর প্রশ্ন, সেম পেপার 1-এ। কোনো ব্যবধান কি আছে? আপনি দেখুন তো কী কী ব্যবধান আছে, আপনি নিজে খুঁজে বের করুন। ভাই আমার তো ব্যবধান লাগছে না, আমার তো সেম টপিক তো সেম কাবার খাচ্ছে। আপনি এমন একটি গ্রামে জন্মেছেন এবং বড় হয়েছেন যেখানে সবাই হিন্দিতে কথাবার্তা বলে। আপনিও সেই ভাষাটি কোনো স্কুলে না গিয়ে ব্যবহার করতে শুরু করেছিলেন। তার মানে হিন্দি হচ্ছে কি আমার অর্জনগত ভাষা। হিন্দি ভাষাটা আমি কি করেছি? অর্জন করতে পেরেছি, ঠিক আছে, ক্লিয়ার। আমি এমন একটা গ্রামে জন্মগ্রহণ করেছি যেখানে সবাই কি করে? হিন্দি ভাষায় কথা বলে। আমিও কোনো স্কুলে না গিয়ে আমি সেখানে হিন্দি ভাষা শিখে গেলাম, অর্থাৎ আনুষ্ঠানিক শিক্ষা ছাড়াও আমি হিন্দি ভাষাটা শিখে নিলাম। তার মানে শুনে শুনে শিখলাম, অর্থাৎ হিন্দি হচ্ছে আমার কি ভাষা অর্জন, হিন্দি ভাষাটা আমার অর্জিত ভাষা, ক্লিয়ার। পরে স্কুলে গিয়ে আপনি ইংলিশ, হিন্দি, সংস্কৃত, উর্দু শিখলেন। এবার আপনি ইংরেজিতে সাবলীল কথা বলতে পারেন। এক্ষেত্রে আপনার প্রথম ভাষা কোনটি? আরে বাবা প্রথম ভাষাই তো অর্জন ভাষা, যে ভাষাটা অর্জিত হয় সেটাই তো প্রথম ভাষা, সেটাই তো মাতৃভাষা, আগে বলেছিলাম না? তো অর্জনগত ভাষা কোনটা? হিন্দি। তো এটা কারেক্ট আনসার হচ্ছে হিন্দি। এগুলো সবগুলো এই যে হিন্দি, ইংলিশ, উর্দু এগুলো আপনাকে বিভ্রান্ত করার জন্য দেওয়া হয়েছে। যে ভাষা অর্জন হয় এই ভাষাটাই কি প্রথম ভাষা, ক্লিয়ার। এবার দেখি পরবর্তী প্রশ্ন। ভাষা শিখন একটি নিবিড় পদ্ধতি। ভাষা শিখন হচ্ছে একটা ইন্টেন্সিভ প্রসেস যা জন্ম থেকে শুরু হয় এবং সারা জীবন চলতে থাকে। উপরোক্ত বক্তব্যটির সাথে তুমি একমত অথবা একমত নও। ভাষা শিখন একটা নিবিড় পদ্ধতি। দেখুন ভাষা শিখন বলতে যে কোনো কিছু শিখনটা হচ্ছে কি একটা কন্টিনিউয়াস প্রসেস এবং যেটা সারা জীবন চলতে থাকে, এটা কিন্তু একমত হওয়া যায়। কেননা যে কোনো কিছু শেখার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই। আপনি খারাপ কাজ করলে যে কোনো সময় বৃদ্ধ বয়সে মার খেতে পারেন, আর শেখারও কোনো শেষ নাই। আপনি যত কিছু শিখবেন, আমি যদি বলি যে আমি সব কিছু জানি, আমার আর কোনো কিছু শেখার বাকি নেই, তাহলে ভাই আমার মতো মানে কি বলবো, অভাগার সংসারে আর নেই, ঠিক আছে, ক্লিয়ার। মানুষের শেখার কিন্তু কখনো শেষ হয় না। যত বড় প্রিন্সিপাল, যত বড় প্রফেসর, যত বড় যাই হোক না কেন, মিউজিশিয়ান যদি হয়, তার গান শেখা কি শেষ হয়ে যায়? স্টেজে গিয়ে সে অনেক বড় সিঙ্গার, কিন্তু তার কি শেখা শেষ হয়ে গেছে? না, শেখার কোনো শেষ হয় না। তো এই কথাই বলতে পারি যে আমি এই বক্তব্যের সাথে একমত।
ঠিক আছে। এবার দেখি কোয়েশ্চন নাম্বার 11টা আমি একটু পড়ি। কোয়েশ্চন নাম্বার 11 কি বলেছে আমি একটু দেখে নিই। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, ক্লাস 6-এর একটা ছাত্রী, তার নাম হচ্ছে শ্রেয়া, পাঞ্জাবের জলন্দর থেকে তামিলনাড়ুর মাদুরাইতে গেল কারণ তার বাবা বদলি হয়ে গেল। সে পাঞ্জাবি ভাষাকে মাতৃভাষা বলে জানে এবং বিদ্যালয়ে সে ইংরেজি ভাষা দ্বিতীয় ভাষা হিসাবে অধ্যয়ন করে। সে তার প্রতিবেশীর কাছ থেকে শিখে তামিল বলতে এবং পড়তে জানে। তার মানে তামিল ভাষাটা হয়ে গেল কি, তার তামিল ভাষাটা তার হয়ে গেল কোন ভাষা? অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ। তামিল, এখানে আমি তা দিয়ে দিলাম, তা দিয়ে আমি এখানে অ দিয়ে দিলাম। তার মানে তামিল হচ্ছে তার অর্জিত ভাষা। ক্লিয়ার? সে তার প্রতিবেশীর কাছ থেকে তামিল ভাষা শিখে নিয়েছে, তার মানে তামিল হচ্ছে তার অর্জিত ভাষা। এখন তার জানা বিবৃতিগুলির মধ্যে নিচের কোনটা সত্য? পাঞ্জাবি ভাষাকে সে মাতৃভাষা হিসেবে জানে, তার মানে মাতৃভাষা তো অর্জিত ভাষা, তাই তো। তো পাঞ্জাবিটা হচ্ছে কি তার, এখানে পা দিয়ে দিলাম। তো পাঞ্জাবি এবং তামিল হচ্ছে তার অর্জিত ভাষা। তো পাঞ্জাবি এবং তামিল হচ্ছে তার অর্জনের মধ্যে আসে এবং ইংরেজি ভাষা তার শিখনের মধ্যে আসে, কারণ দ্বিতীয় ভাষা সবসময় শিখন হয়। ইংরেজি ভাষাটা দ্বিতীয় ভাষা, আর দ্বিতীয় ভাষা সবসময় শিখনের মধ্যে আসে। সুতরাং এখানে অপশন নাম্বার 1টাই হচ্ছে কারেক্ট আনসার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা পেপার 2তে আসা প্রশ্ন, 2024-এর জানুয়ারি মাসে যে পরীক্ষা হয়েছিল সিটের পরীক্ষা, এবার এটা তার পেপার 2-এর ল্যাঙ্গুয়েজ 1 এই প্রশ্ন। অনেকগুলো অপশন আছে, আমি 1 নম্বরে কারেক্ট আনসার পেয়ে গেলাম। তো দেখুন, এই ধরনের প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস, টপিক ওয়াইজ পিডিএফ আপনারা আমাদের অ্যাপে পেয়ে যাবেন। আমাদের অ্যাপের নাম হচ্ছে সহজগুরু। আপনারা প্লে স্টোরে গিয়ে সহজগুরু লিখে সার্চ করতে পারেন। আপনারা প্লে স্টোরে গিয়ে সহজগুরু লিখে সার্চ করবেন, আপনাদের সামনে এই সহজগুরু আমাদের যে লোগো দেখতে পাচ্ছেন, আমাদের যে ইউটিউবে যে লোগো আছে সেম লোগো আমাদের অ্যাপেও আছে। তো এই লোগো দেখে আপনারা সেটা ডাউনলোড করে নেবেন এবং এখানে কোর্স হচ্ছে প্রতিজ্ঞা ব্যাচ বলে বাংলা ভাষার। তো এই প্রতিজ্ঞা ব্যাচে কোর্সের প্রাইস হচ্ছে 449। তো এই ব্যাচে যদি আপনারা জয়েন হয়ে যান তাহলে আপনারা এই যে যতগুলো ক্লাস আমি বাংলা ভাষার সম্পূর্ণ এই যে যতগুলো ক্লাস দেখছেন, এই এতগুলো ক্লাসের পিডিএফ আপনারা এখান থেকে পিডিএফগুলো আপনারা পেতে পারবেন এবং প্রত্যেকটা ক্লাসের যে নোটস, এখানে এই টপিকে টোটাল 60টা প্রশ্ন আছে, দিয়ে দেবো। আর কি লাগে? এই প্রিভিয়াস ইয়ার কোয়েশন 12 থেকে 2024 পর্যন্ত এই টপিকের কী প্রশ্ন এসেছে, টোটাল 60 প্রশ্ন আমরা কভার করেছি আজকের এই পিডিএফে আছে। ঠিক আছে, সেগুলো আমি পেইড গ্রুপে দিয়ে দেবো আপনাদের। এখানে সবগুলো প্রশ্ন আমি এখানে ডিসকাস করে দেবো। আর কি চাই? এবার প্রত্যেকটা টপিক ওয়াইজ যদি 50টা 60টা করে প্রশ্ন দিয়ে দিই, কনসেপ্টটা যদি ভালো করে আপনাদের বুঝিয়ে দিই, তাহলে আর কি চাই আপনাদের? তাছাড়া আপনারা এখানে মক টেস্ট পাচ্ছেন। ঠিক আছে, 50টা প্র্যাকটিস সেট অলরেডি আপলোড হয়ে গেছে, 50টা প্র্যাকটিস সেট আপলোড হয়ে গেছে। ঠিক আছে, যদি আপনারা জয়েন হতে চান খুব তাড়াতাড়ি এখনই জয়েন হয়ে যান 449 দিয়ে। ঠিক আছে, ক্লিয়ার? তাছাড়া আপনারা অনেক ফ্রি ম্যাটেরিয়ালস অনেকগুলো আছে, আপনারা এখানে এই সহজগুরু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আপনারা দেখতে পারেন। ক্লিয়ার? তো চলুন এবারে পরবর্তী প্রশ্ন আমরা দেখি। ভাষা শিখনের নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটা সত্য? ভাষা শিখন, ভাষা শিখন মানে কি ভাই? ল্যাঙ্গুয়েজ লার্নিং। ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে নিচের কোনটা সত্য? কোয়েশ্চেন নাম্বার 12 কী হবে কারেক্ট আনসার? এটা কখন এসেছিল? এটা পেপার 2 এর প্রশ্ন। আচ্ছা, প্রথম ভাষার জ্ঞান দ্বিতীয় ভাষা শিখানে বাধার সৃষ্টি করে। আরে ভাই, বাংলা ভাষা যদি আমি শিখে নেই তাহলে আমি কি ইংরেজি ভাষা শিখতে আমার কি কষ্ট হবে? এটা কী ধরনের ব্যাপার? এটা কারণ প্রথম ভাষার জ্ঞান দ্বারা দ্বিতীয় ভাষা শিখনে কিছু করার থাকে না। কেন করার থাকে না? যদি আমি বাংলা ভাষা যদি ভালো করে জানি তাহলে বাংলাকে ইংলিশে ট্রান্সলেট করে আমি তো শিখতে পারবো, তাই না? তো এখানে তো সহায়তা করবে। তো প্রথম ভাষার জ্ঞান বা স্থানীয় ভাষার জ্ঞান দ্বিতীয় ভাষা শিখনে সহায়তা করবে, এটা 100% কারেক্ট। ভাষা অর্জনে নিচের কোন বস্তুটি শিশুদের সাহায্য করে? এটা জানুয়ারি 21 পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1 এর প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 13।
ভাষা অর্জনে নিচের কোন বস্তুটা সাহায্য করে? ঘরোয়া পরিবেশ যেখানে শিশুটিকে বেশি কথা বলতে দেওয়া হয় না। যদি বেশি কথা বলতে দেওয়া হয় না তাহলে সে শিখবে কী করে? এটা ক্যান্সেল করুন। ঘরের এবং পার্শ্ববর্তী অঞ্চলে বয়স্কদের কথাবার্তা শুনি। শুধুমাত্র বয়স্কদের কথাবার্তা যদি শুনে তাহলে সে শিখতে পারবে না, সবার কথাবার্তা শুনতে হবে। শিশুদের সঠিক উচ্চারণ বাক্য পুনরাবৃত্তি করে, পুনরাবৃত্তি সেটা মোস্ট নেগেটিভ ওয়ার্ড, সেটা ক্যান্সেল। অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করে, যখন ওই শিশুকে খেলাধুলায় নিয়ে যাবেন, বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে যাবেন, এর থেকে ভালো আনসার প্যাডাগজিতে হতেই পারে না। কারণ অন্য শিশুদের সঙ্গে যখন সে খেলাধুলা করবে তখন তার ভাষা অর্জন অটোমেটিক হয়ে যাবে। কারণ খেলার সময় কিন্তু অনেকগুলো শব্দ, অনেক কথা বলতে হয়। একজনের সঙ্গে অন্যজনের অনেক কথাবার্তা, গল্প গুজব ইত্যাদি খেলা প্রসঙ্গে অনেক কথাবার্তা হয়। সেই কথাবার্তা বলতে 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 সে কী করবে? তার মধ্যে এই ভাষাটা অটোমেটিক্যালি তার মধ্যে চলে আসবে। সুতরাং অন্য সে খেলাধুলা করে তার ভাষা অর্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হতে পারে। কোয়েশ্চেন নম্বর 14। শিশুরা স্বাভাবিকভাবে ভাষা অর্জন করে যদি তার সামনে তুলে ধরা হয়। 14, এই প্রশ্নটা আমাদের এসেছিল জানুয়ারি 21-এর পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1-এ। একই সময় কেবল একটি ভাষা, শিশুরা কেবল একটি ভাষা শিখতে পারবে না। ইলেকট্রনিক এখানে কাটুন, ব্যাকরণগত এখানে ভাষা অর্জনের সঙ্গে ব্যাকরণের কোনো সম্পর্ক নেই, এটা কাটলাম। তো কারেক্ট আছে নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা। নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা যদি হয় তখন সেটা কি হয়? খুব তাড়াতাড়ি সেটা খুব ভালো করে শিশুটা কী করে ভাই শিখতে পারে। নিচের কোনটি ভাষা শিখনের উদ্দেশ্য নয়? বোধগম্যতার সাথে পাঠের যোগ্যতা, মানে যা আমরা বুঝলাম, যা আমরা পড়লাম সেটা যেন খুব ভালো করে বুঝতে পারি। এটা তো শিক্ষণের উদ্দেশ্য। আমরা ভাষাটা শিখি কেন? কারণ সেটা যাতে বুঝতে পারি। যা শুনেছি তা বোঝার দক্ষতা অর্জন, একই কথা। আমরা যা শুনলাম সেটা যদি ভালো করে বুঝতে পারি তাহলে তো শেখা হলো। সঙ্গতিপূর্ণ লিখনের বিকাশ, আমরা ভাষা শিক্ষণের মধ্যে কিন্তু LSRW 4টা জিনিস আছে। শুনতেও হবে, লিখতেও হবে, পড়তে হবে এবং বলতে হবে। ঠিক আছে, সুতরাং এটা কারেক্ট। তো ধারণার প্রকাশে বিশেষ সচেষ্ট হওয়া, এটা আমাদের ভাষা শেখার উদ্দেশ্য নয়। বিশেষ সচেষ্ট নাও হলে চলবে, ধারণার প্রকাশে হবে না ভাই, ধারণার বিকাশে বা ধারণা বুঝতে গেলে ধারণা বুঝতে হয়। প্রথমে বুঝবো তারপর না ধারণাটা প্রকাশ করবো। ক্লিয়ার? তো এখানে 9 কোনটি? আপাতত অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। নম চমস্কি বিশ্বাস করেন যে, আমি আগে যে কথাটা বলেছিলাম যে নম চমস্কি বিশ্বাস করেন যে শিশুরা ভাষার ক্ষেত্রে জন্মগত ক্ষমতার অধিকারী হয়, একে কি বলা হয়? এটা জানুয়ারি 2021 পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1-এ আসা প্রশ্ন। এইভাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি ডিজাইন করব, প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ার ডিজাইন করে আমি আমাদের অ্যাপে দিয়ে দেবো। আপনারা এখান থেকে আপনারা পিডিএফটা দেখতে পারবেন, পড়তে পারবেন এবং কপিতে নোট ডাউন করতে পারবেন। একসঙ্গে একটা পিডিএফ পেয়ে গেলে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাছাড়া বেঙ্গলি গাইড বুক অলরেডি আপলোড আছে। আচ্ছা, নম চমস্কি বিশ্বাস করেন যে শিশুরা ভাষার ক্ষেত্রে জন্মগত ক্ষমতার অধিকারী। তো ভাষার ক্ষেত্রে জন্মগত ক্ষমতার অধিকারী এটাকে কি বলা হয়? আত্মীকরণ, অনুকরণ, রূপান্তরিতকরণ না ভাষান্তরিতকরণ? কোয়েশ্চেন নম্বর 16। এটা কারেক্ট আনসার হবে অ্যাকুইজিশন, মানে ভাষা অর্জন অটোমেটিক্যালি তার মধ্যে চলে আসে। তার মানে সেটা জন্মগত ক্ষমতার অধিকারী। জন্মগত ক্ষমতার অধিকারী যার জন্যই তো তার মধ্যে সেটা অটোমেটিক্যালি চলে আসে। ঠিক আছে, সুতরাং এটা হবে আত্মীকরণ। তারপর পেপার 1-এ ল্যাঙ্গুয়েজ 2-তে আসা প্রশ্ন, কোয়েশ্চেন নম্বর 17-এ দেওয়া আছে শিশুর ভাষা অর্জনে নিচের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? শিশুর ভাষা অর্জনে নিচের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সিটেট জানুয়ারি 2021 পেপার 1 ল্যাঙ্গুয়েজ 2-তে আসা প্রশ্ন। ভাষা অর্জন, আচ্ছা শিশুর ভাষা অর্জনটা কোথা থেকে হয় ভাই? শিশুর যে ভাষা অর্জন যে শুরু হয় কোথা থেকে হয়? স্কুল থেকে, বাজার থেকে, মার পেট থেকে, না জন্মের পর থেকে, না ঘর থেকে, না মার্কেট থেকে? কোথা থেকে? শিশুটা ভাষা অর্জন শুরু হয় তার পরিবার থেকে, তাই তো? মা বাবার সঙ্গে, অর্থাৎ সে যে পরিবারে বসবাস করবে ওই পরিবারের ব্যক্তিরা যে ভাষায় কথা বলবে ওই শিশুটা ওই ভাষাটি তার মধ্যে অটোমেটিক্যালি ডেভেলপ হবে। সুতরাং পরিবার হবে কারেক্ট আনসার। তার থেকে ফ্যামিলিকে বলা হয় কি? প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন, সামাজিকরণের প্রথম মাধ্যম। আর এই টিচার, স্কুল, মিডিয়া এই সবগুলো হচ্ছে কি সেকেন্ডারি।
ঠিক আছে, গৌণ মাধ্যম। তারপর কোয়েশ্চন নাম্বার 18, শিক্ষার্থীরা কিসের মাধ্যমে ভাষা অর্জন করে? বড়িয়া কোয়েশ্চন ভাই। শিক্ষার্থীরা কিসের মাধ্যমে বা কিসের সাহায্যে ভাষা অর্জন করে? সিটেট জানুয়ারি 21 পেপার 1 ল্যাঙ্গুয়েজ 2-তে আসা প্রশ্ন। শিক্ষার্থীরা কিসের সাহায্যে ভাষা অর্জন করে? এটা কারেক্ট আনসার হবে স্বাভাবিক ভাব বিনিময় করে, অর্থাৎ ন্যাচারাল ইন্টারেক্টিভ পরিবেশে ভাষা ব্যবহার করে। তারা ভাষা যে অর্জন করে এই ভাব বিনিময়ের মাধ্যমে, ন্যাচারাল স্বাভাবিক পদ্ধতিতে। তুমি কি করছো? না, এই তো বসে বসে ভিডিও করছি মা। ঠিক আছে, কিরে কী করছিস? না, ভিডিও বানাচ্ছি। কি তারে হয়ে গেলে? না, তো আসি। কারণ দেখুন, ভাষার একটা সিস্টেম আছে, বিভিন্ন ভাষায় কথা বলা যায়। তো যে ভাষায় প্রশ্ন করবে সেই ভাষায় তো উত্তর হবে। এখানে কি আপনি কি করেন? আপনাকে কি এইসব করতে বলা হয়েছে? সবসময় কি আমরা পরিবারে এই ধরনের কথাবার্তা বলি? ঠিক আছে, অনেক পরিবারে বলে, আবার অনেক পরিবারে বলেও না। তো এই ন্যাচারাল পরিবেশ, ন্যাচারাল যে ভাষায় কথা বলতে বলা হয়, তো এই ভাষাটি তো শিশুরা ভাষা অর্জন করে ন্যাচারাল ভাষায়, স্বাভাবিক ভাষায়। ঘরে বর্তমানে যে পরিমাণে ভাষা ব্যবহার করে, শিশুদের জন্য কি আমি একটা স্টাইলিশ ভাষা কি আবিষ্কার করব? না ভাই, মোটেই না। এটা কারেক্ট আনসার, অপশন নাম্বার 1। ভাষা অর্জনের সামাজিক ভাব বিনিময় নিচের এর নিয়মগুলি নিচের কোন বিশ্বাসের উপর নির্ভরশীল? এটা জানুয়ারি 21 পেপার 2-তে আসা প্রশ্ন, কোয়েশ্চন নাম্বার 19। ভাষা অর্জনের সামাজিক ভাব বিনিময় হবে, সোশ্যাল ইন্টারাকশন হবে। তো নিচের এই নিয়মগুলোর মধ্যে কোনটা সত্য আমরা প্রথমে দেখে নিই। ভাষা শিক্ষার্থীর যথোপযুক্ত বোধজ্ঞানের বিকাশের প্রয়োজন, অর্থাৎ ভালো করে যদি বোধগম্য না হয় তাহলে সেটা সে পারবে না। পাঠ্যক্রমের অন্তর্গত ভাষার উপর জোর দিতে শেখা সক্ষম। তারপর ভাষা শিক্ষা তখনই সম্ভব হয় যখন তারা অনুকরণ, ইমিটেশন বা রেইনফোর্সমেন্ট। ইমিটেশন মানে ওটা হচ্ছে নকল করা আমরা বলি না, এটা ক্যান্সেল। কারিকুলাম এখানে এখানে শেখা বলেছে, শিখন। আমরা অর্জনে আছি, কিন্তু এখানে বলেছে শিখন, এটা সম্ভব নয়। তো ভাষা শিক্ষার্থীর অন্যান্যদের সাথে আলোচনা করতে হবে, শব্দার্থের বিচারগত আলোচনার জন্য সুযোগ সুবিধা দিতে হবে। সামাজিক আলোচনা মানে কি? একজনের সঙ্গে আরেক, সামাজিক ইন্টারাকশন মানে কি? একজনের সঙ্গে আরেকজনের আলাপ আলোচনা, তাই তো? যেটাই তো ইন্টারাকশন। তো সুতরাং ভাষা শিক্ষার্থীদের অন্যান্যদের সাথে আলোচনা করার এবং যে শব্দটা পারছে না এই শব্দের অর্থের বিচারগত আলোচনার জন্য কিছু একটা সুযোগ প্রদান করে দাও, এটা হচ্ছে কারেক্ট আনসার। নিচের কোনটি একটি অবচেতন প্রক্রিয়া এবং শিশুরা এটি সংযোগ সাধনে ব্যবহার করতে শুরু করে? পেপার 2-তে আসা প্রশ্ন। অবচেতন প্রক্রিয়া মানে আপনি জানেন না কিন্তু আপনার মধ্যে ডেভেলপড হয়ে যায়। আপনি জানেন না কিন্তু আপনার মধ্যে ডেভেলপড হয়ে যায়। কোয়েশ্চন নাম্বার 20। আমরা এত সময় বললাম ভাই সচেতন প্রক্রিয়া। সচেতন প্রক্রিয়া হয় কি? ল্যাঙ্গুয়েজ লার্নিং। যখন আমি একটা ভাষা স্কুলে গিয়ে যখন শিখি তখন ফোকাস দিয়ে শিখতে হয়। এবং ছোটোবেলায় যে শিশু, আমরা অনেক সময়, আমি যে বাংলা ভাষা শিখেছি ছোটোবেলায় আমার মধ্যে যে ভাষাটা চলে আসছে সেটা কি আমি সচেতন মনে শিখেছি না অবচেতন? সেটা তো আমি অবচেতন মনে শিখেছি ভাই। অর্থাৎ ভাষা অর্জন হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ একই ব্যাপার। ভাষা দ্বিতীয় ভাষা এবং ভাষা শিখন একই ব্যাপার। তো ল্যাঙ্গুয়েজটি কম্পিটেন্স এখানে চলে আসছে না, সুতরাং কারেক্ট আনসার হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আবার আপনাদের একবার শেষমেশ জানিয়ে দিই, আপনারা যদি এই ধরনের ক্লাস যদি আপনারা পেতে চান তো আপনারা প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপ ডাউনলোড করে আপনারা প্রতিজ্ঞা ব্যাচে জয়েন হতে পারেন, অথবা আমাদের পেপার 1 পেপার 2 এর অন্য কোর্স আছে আপনারা প্লে স্টোরে দেখতে পাবেন। আপনার অ্যাপটা ডাউনলোড করলে আপনারা পেয়ে যাবেন। তো প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোটস, ঠিক আছে, তাছাড়া মক টেস্ট, 50টারও বেশি প্র্যাকটিস সেট, তাছাড়া এই ধরনের পুরো ডিটেলস কনসেপ্ট ক্লাস, প্যাডাগজি, গ্রামার, প্যাসেজ, পোয়েম, বাংলা ভাষা সবগুলো আমরা প্রতিজ্ঞা ব্যাচে দিয়ে দেবো। অনেকগুলো ফ্রি কন্টেন্টও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো কাইন্ডলি আপনারা এখনই যদি অ্যাপটা ডাউনলোড করে না থাকেন
তারা প্লে স্টোর থেকে সহজ করে অ্যাপটা ডাউনলোড করে নিন, নতুবা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, আপনারা এখান থেকে ডাউনলোড করে জয়েন হতে পারেন। ঠিক আছে, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ঠিক আছে, তো পরবর্তী আমরা পেইড গ্রুপে আমরা এই বাকি যে 60টা প্রশ্ন এই পিডিএফে দেখতে পাচ্ছেন, আমরা টোটাল 60টা প্রশ্ন রয়েছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের টোটাল 60টা প্রশ্ন আমাদের কাছে রয়েছে। এই সবগুলো হচ্ছে কি এক একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। তো এই সবগুলো আমরা পরবর্তী সময় আমাদের অ্যাপে দিয়ে দেব। আপনারা এখান থেকেই সবগুলো প্রশ্ন আপনারা পিডিএফ অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে, আপনারা অলরেডি কোর্সে জয়েন হয়ে পিডিএফটা আপনারা দেখতে পাবেন, নিতে পারবেন। ঠিক আছে, তাছাড়া এই সবগুলো ভিডিও আকারেও আমরা ক্লাসের মাধ্যমে আপনার পরবর্তী সময় আপনাদেরকে খুব শীঘ্রই দিয়ে দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। জয় হিন্দ।